90 সালে আমার বাবা বানায়, আর শেখ হাসিনার স্বামীকে এটার দায়িত্ব দেওয়া হয়। এটা অনেক মাঝে মাঝে একটু হালকা পাতলা ছায়া মায়া দেখা যায়। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি শেখ হাসিনার ধানমন্ডি বাড়ি। স্বামী সুধাসদনের সাথে শেখ হাসিনার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। দেখব বাড়িটি বর্তমানে কি অবস্থায় আছে। জেনেছি বাড়িটির গেটের বাইরে একজন লোক থাকে, সে এই বাড়িটি তার দাবি করছে। তার সাথে কথা বলবো। এই বাড়িতে কয়েকদিন আগে একটি পাওয়া গেছে, সে সম্পর্কেও জানবো। তাছাড়া আরও অনেক কিছুই জানবো কি আছে বর্তমানে বাড়িটিতে। আমাকে একজন মুরব্বী আঙ্কেল উনি বললেন যে সেখানে না যাওয়াটাই ভালো, ভিডিও ডকুমেন্টারিটা পুরোটাই শেষ করতে হবে। তো দেখবো শেখ হাসিনার সেই শৈশবের স্মৃতি বিজড়িত বাড়ি আজ কি অবস্থায় আছে। এখন আমরা আছি শেখ হাসিনার ধানমন্ডি বাড়ির সামনে। গা ছমছম করা এক পরিস্থিতি। একসময় যে বাড়িতে ছিল আলোর জৌলুস, এখন সেখানে শুধু অদ্ভুত নীরবতা, এক পুরনো ভৌতিক পরিবেশ। এটি শেখ হাসিনার পারিবারিক জীবনের সঙ্গেও জড়িয়ে থাকা একটি ঠিকানা। বাড়িটির নামকরণ করা হয়েছে শেখ হাসিনার প্রয়াত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার ডাকনাম সুধা মিয়ার সাথে। বহু বছর ধরে এই বাড়ি ছিল রাজনৈতিক ও পারিবারিক নানা ঘটনার সাক্ষী। 2004 সালের ভয়াবহ গ্রেনেড হামলার পরও সুধাসদনের নাম সামনে আসে। আবার 2007 সালে যৌথ বাহিনী এই বাড়িতে অভিযান চালিয়ে শেখ হাসিনাকে আটক করে। বাড়িটির গেটে পেয়ে যাই সেই ব্যক্তিটিকে। চলুন তার সাথে কথা বলি। এই জায়গায় হচ্ছে ওই যে ঘটনাটা আপনি বলেন, ওইটা আসলে কি ছিল? ঘটনা হয়েছে, একটা ছেলে 22 বছরের বয়স, উনি চৌকাঠের সাথে দিছে। কেন দিছে, কিভাবে, কি কারণে দিছে, এগুলা কোনো তথ্য আমরা পাইনি। পরে সিআইডি আসছে, আইসা আর ফিঙ্গারিং নিছে, আর এনআইডি কার্ড বাই করছে। পরে আর গার্জিয়ানদেরকে খবর দিছে, ওনারা আইসা এখানে যে রুমগুলো দেখছেন এগুলো হচ্ছে যে শেখ হাসিনার আমলে হচ্ছে এখানে যারা গার্ড হিসেবে থাকতো, সেই গার্ড পুলিশরা কিন্তু এখানে এই ছোট ঘরগুলাতে থাকতো তারা। এখন দেখুন সেটা কি অবস্থা। হচ্ছে সামনে যেতে পারছি না, কারণ সামনে এত দুর্গন্ধ, মানে পাবলিক টয়লেটের মতো, খুবই বাজে দুর্গন্ধ। ভাবুন তো, একসময় এই বাড়ির সামনে নিরাপত্তার এমন ব্যবস্থা ছিল যে সাধারণ মানুষের জন্য জায়গাটা ছিল প্রায় অপ্রবেশযোগ্য। এই অদ্ভুত লোকটির সাথে কথা বলে জানতে পারি এই বাড়িটি ওনার ভাবার, আর উনি দাবি করছেন এই বাড়িটি ওনার। তো উনি হচ্ছে শেখ হাসিনার ছেলে জয়কে হচ্ছে নোটিশ দিয়েছেন, বলছেন এই বাড়িটি উনি দখল করে খাবেন। বর্তমানে যেহেতু ওনারা চলে গেছে, এখন বিল্ডিংটা আমার, আমিই থাকি। ওদের কাছ থেকে আমি টাকা পাবো, প্রায় 400 মাসের ভাড়া, 10 কোটি টাকার মতন ভাড়া হয়েছে। টোটাল 20 কোটি টাকা এটার জরিমানা হয়েছে। নোটিশ টুটিশ করা হয়েছে জয়কে, এখনো নোটিশের কোনো উত্তর আসে নাই। উনি আমাদেরকে আরও জানায় এই বাড়িতে মাঝে মাঝে কিছু ছায়া দেখতে পান, এবং রাতের বেলায় এই বাড়িতে কারা আনাগোনা বেশি সে সম্পর্কে উনি আমাদেরকে জানিয়েছেন। চলুন ওনার মুখে আমরা জেনে আসি। মাঝে মাঝে একটু হালকা পাতলা ছায়া মায়া দেখা যায়। উনি কিছু অদ্ভুত ছায়ার কথা বলেছেন, তো তা আদৌ বাস্তব কিনা তার কোনো প্রমাণ আমরা পাইনি। এই বাড়িতে বর্তমানে কাদের আনাগোনা বেশি, চলুন জেনে আসি। কি আছে? সাপ, দুইটা জাতি সাপ আছে। ওই দুটা গুলাকে মাঝে মাঝে আমি দেখি, আজকে অনেকদিন ধরে দেখতেছি না। মানুষ মরার পর থেকে আর দেখি না। আপনাদের যদি মন চায় আপনারা ঘুরে দেখতে পারেন, সমস্যা নাই, দেখতে তো কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হয়েছে এই বিল্ডিংটার ভিতরে মাদকের আস্তানা হয়ে গেছে। রাতকারাত অনেক পোলাপান আসে, মিরিঞ্চি বাবা টাবা খায়, কোয়েল টোয়েল লাইটার মাইটার, বিল্ডিং ওপেন পড়ে আছে। এই জন্য কেউ ঢুকলে দেখা গেল পুলিশ আসলো, ওকে সন্দেহ করে ধরে নিয়ে যায়। 2007 সালের 17 জুলাই ভোরে যৌথ বাহিনী সুধাসদন ঘিরে ফেলে। ভোর 5টা 7 মিনিটে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে, আর সকাল 7টা 28 মিনিটে শেখ হাসিনাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। একটা বাড়ি, একটা ভোর, আর বাংলাদেশের রাজনীতির একটা নাটকীয় অধ্যায়। আজ সেই বাড়ির ভেতরেই আমি দাঁড়িয়ে আছি। দেখুন, দেয়ালের রং নেই, জানালার কাচ নেই, কোথাও কোথাও কংক্রিট ভেঙে গেছে,
আর ভেতরে ঢোকার জায়গাগুলো অন্ধকার। সত্যি বলতে কি, দিনের আলোতেও জায়গাটা এমন দেখাচ্ছে যে কয়েক সেকেন্ডের জন্য মনে হয় এটা যেন কোনো পরিত্যক্ত সিনেমার সিট। কিন্তু না, এটা সিনেমা নয়, এটা শেখ হাসিনার ধানমন্ডি বাড়ি সুধাসদন।